না, এটা এই সিকোয়েন্সিং অফ ইলেকশন কোনটা আগে হবে পরে হবে এটা তো নির্বাচন কমিশনের হাতে না। এই পরিবর্তিত পরিস্থিতিতে সরকারি সিদ্ধান্ত নেবেন কোন নির্বাচন আগে হবে পরে হবে। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে নির্বাচন অনুষ্ঠান করা। আমরা কোন আইনের বলে কাজ করেছি? গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 এটার অনুচ্ছেদ 50, স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইন 2009 এর ধারা 54। আপনাদেরকে স্পেসিফিক করে বলছি, আপনারা দেখে নিতে পারেন। স্থানীয় সরকার পৌরসভা নির্বাচন বিধিমালা 2010 এর বিধি 54, উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা 2013 এর বিধি 56, স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালা 2010 এর বিধি 54। এই সবগুলোতে বলা আছে নির্বাচন দরখাস্তে কাদেরকে পক্ষভুক্ত করা যাবে। সেখানে নির্বাচন কমিশনকে পক্ষভুক্ত করার কোনো আইন নাই। কিন্তু আমাদের দেশে যেটা হয়ে থাকে, যদি কেউ দরখাস্ত করেন সাধারণত নির্বাচন কমিশনকেও একটি পক্ষ বানান। কিন্তু আইনে যেহেতু নাই, সেহেতু আমরা অতীতের যাবতীয় এই স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমরা ফাইল ঘেটে দেখার চেষ্টা করেছি যে কখনো নির্বাচন কমিশন স্বপ্রণোদিত হয়ে পক্ষভুক্ত হয়েছে কিনা বা আপিল করেছে কিনা, আমরা এমন কোনো নজির পাই নাই। সুতরাং আমাদের পক্ষভুক্ত হওয়া বা করার এই আইন আমাদেরকে সুযোগ দেয় না। আমি বলেছি যে আমি রাজনৈতিক কোনো বক্তব্যের উপরে আমাদের কোনো মতামত নাই। আমি বললাম যে আমাদের মূলত আমাদের এজেন্ডা ছিল দুটো, একটা হচ্ছে রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণ বিধিমালার খসড়া, এটা নিয়ে আলোচনা, এবং সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র স্থাপন ব্যবস্থাপনা নীতিমালা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহে নির্বাচনে ভোট কেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালার খসড়া নিয়ে আলোচনা। এই সকল খসড়াগুলো কিছু সংশোধনী সহ আজকে অনুমোদন করা হয়েছে। এগুলো এই অবস্থাতেই থাকবে, কারণ এটার সাথে আরো কিছু ইনিশিয়েটিভ জড়িত আছে। সংস্কার কমিশন, ঐক্যমত কমিশন ইত্যাদির বিষয়গুলো আছে, যাতে করে ওখান থেকে যদি আবার কোনো আইনি কোনো পরিবর্তন হয় তার সাথে এটা সামঞ্জস্য রেখে এই বিধিমালাগুলো যথাসময়ে প্রবর্তন। এটা তো কন্টিনজেন্ট, আমাদেরকে তো একটা সম্যক সময় পর্যন্ত অপেক্ষা করতেই হবে।